আসসালামু আলাইকুম। হাঁড়ি-পাতিল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে এই রমজান মাসে সবাই ভালোই আছেন। মাগফিরাতের রমজান 10টি শুরু হয়ে গিয়েছে। তো আমি আজ আপনাদের গাছ থেকে কলার মোচা পেড়ে তা রান্না করে দেখাবো। চলুন কলার মোচাটা পেড়ে নিয়ে আসি। এই তো বাগানে এসেছি। এই যে কলার গাছ। এখানে বাগানে অনেকগুলো কলার গাছ আছে। এখানে একটা কলার ছড়া বের হয়েছে, ওইদিকে আরেকটা গাছে আরেকটা কলার ছড়া বের হয়েছে। এই তো কলার মোচাটাকে আমরা কেটে নিলাম, নিচে পড়ে গিয়েছে। চলুন তুলে নিয়ে আসি। কলার মোচাতে প্রচুর পরিমাণ আয়োডিন রয়েছে, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকার। এই তো মোচাটা নিচে পড়েছে, দেখুন কি সুন্দর টাটকা কলার মোচা। তো চলুন আজ আমরা এই মোচাটা রান্না করব। আমাদের পরিবারের প্রায় সকলেরই খুবই পছন্দ এই মোচা। তো এই তো মোচাগুলো দেখুন কিভাবে ছাড়াতে হয়। ভিতরের সেই শক্ত একটা লম্বা লাঠির মতো একটা আছে, তো সেই লম্বা লাঠিটাকে বের করে, এই যে শক্ত ডাঁটিটাকে বের করে ফেলে দিতে হবে এবং সাদা সামনের অংশটা, এই দুটো জিনিস আসলে সিদ্ধ হতে চায় না, তাই এই দুটো জিনিসকে ফেলে দেওয়া হয়। সিদ্ধ করে এই তোর রাখা হচ্ছে। এগুলোকে লম্বা করে রাখবো না, এগুলোকে একটু কুচি করে কেটে রাখবো। এই যে দেখুন আমার বাচ্চাটাও সেও ছিঁড়বে। কি সুন্দর সাদা ধবধবা, এখনই গাছ থেকে পাড়া হলো, একদম সাদা ধবধবা হয়ে আছে ফুলগুলো। সে খুব কষ্ট করে তোড়জোড় করে ছিঁড়ছে ফুলটাকে। আসলে গাছ থেকে টাটকা যে কোনো জিনিস পেড়ে খেতে ওটা অসাধারণ মজা লাগে। এই দেখুন কি দারুণ কালার ফুলের। তা বেশ অনেকগুলোই হয়েছিল এই ফুলগুলো, বেশ বড় সড়ো একটা মোচা ছিল। তো এগুলোকে এভাবে বাছাই করে পরিষ্কার করে নিয়ে কুচি করে কেটে দেব। এই দেখুন সবগুলো এভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। সবগুলো এইভাবে পরিষ্কার করে করে নিব। এরপর এই যে কুচি করে একপাশে দেখুন এই যে কাটা হয়েছে, কি সুন্দর লাগছে তাই না? তো আমাদের কাটাকাটির কাজ শেষ। ওইদিকে মশলা জোগাড় করা হচ্ছে। তো এগুলো একটু ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে কষ্টটা একটু কমে যায়। আর অন্যদিকে এটা রান্না করতে আলু কুচি করে নিয়েছি, আলু দিয়ে ভাজি করব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, তেল লাগবে, পেঁয়াজ এবং রসুন কুচি, আর এই তো ফুল তো লাগছেই। তো এগুলো চুলায় বসিয়ে দিলাম। পানি যখন বলক ফুটে আসছে ঠিক তখন মোচার ফুলগুলো হলুদ মিক্সড করে ছেড়ে দিয়েছি। হলুদ মিক্সড করে ছেড়ে দিলে কি হবে, মোচাটা পানিতে দিলে কালো হয়ে যাবে না। অনেকে দেখবেন বিশেষ করে নতুনরা বলবে যে কলার মোচা পানিতে দেওয়ার সাথে সাথে এটা কিছুক্ষণ পর কালচে হয়ে গেছে, যেটা খাওয়ার ইচ্ছে হয় না। যতই টেস্ট হোক কালারটা দেখে আর খেতে ইচ্ছে হয় না। তো আপনারা আগে একটু হলুদ মিক্সড করে রাখবেন, তারপরে আপনারা দিবেন, এতে করে কালো হবে না। আর এপাশ ওপাশ বারবার করে উল্টাতে হবে, তাহলে আর কালো হবে না। তো এই যে যখন এটার আধা সিদ্ধ হয়ে আসে তখন এরকম করে ছাঁকনিতে ছেঁকে নিলাম, এতে করে কষটা বের হয়ে চলে যাবে এবং খেতে ভালো লাগবে। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে তাতে মরিচ ফালি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলো দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নিব। একের পর এক এগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে এগুলো এখন ভাজা ভাজা করা হচ্ছে। তো আমরা মাটির চুলায় রান্না করছি। মাটির চুলা রান্না সবসময় সবাই জানেন খুবই মজাদার হয়। তো কিছুক্ষণ ভাজার পরে এখানে এই তো কলার মোচা দিয়ে দেব এবং লবণ দিয়ে দেব।
এই মোচা ভাজিটা যে এত দুর্দান্ত হয়, আপনারা সামান্য এভাবে আলু কুচি করে দিবেন, দেখবেন যে এর স্বাদটা একদম মাখো মাখো একটা ক্রিমি ভাব চলে আসবে। খুবই মজাদার হয় এই রেসিপিটা। যাদের যাদের এটা পছন্দ তারা কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি একটু সিদ্ধ আর একটু হওয়ার জন্য। আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করছি। আসলে এটা নাড়াচাড়া উপরেই থাকতে হবে। ঢাকতে হবে, হালকা করে জাল দিতে হবে, আবার নাড়াচাড়া করতে হবে। এভাবে এই রান্নাটার পরিসমাপ্তি ঘটাতে হবে। তাহলে রান্নাটা অনেক মজা হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ভাজির পরিমাণটা কমে আসছে। কারণ এটা আস্তে আস্তে নাড়া হচ্ছে। এটা অল্প অল্প হয়ে যাচ্ছে। কচি টাটকা একদম। ব্যাস হয়ে গেল মজাদার। এই তো ভাজি, কলার মোচা ভাজি করতে আসলে এত মসলা লাগে না। মরিচের গুঁড়া নেওয়া হয়েছিল, বাট পরে কাঁচা মরিচ দিয়ে এটা ভাজি করা হয়েছে, গুঁড়া দেওয়া হয়নি। তো কাদের কাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন মজাদার সেই স্বাদ।